আমরা চলে যাচ্ছি, জাস্ট একটু কথা বলবো। সরেন কিন্তু সরেন, কেন করে নিয়ে আপনি ছিলেন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আড়ং বয়কট কর্মসূচিতে পুলিশের বাধা, এই ব্যাপারটি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ হাস্যকর ঠেকেছে। পুলিশের দাবি হলো আপনি বা আপনারা যারা এই কর্মসূচিটা পালন করছেন কোনো প্রকার কারো থেকে অনুমোদন বা পারমিশন নিয়েছেন? কি জানাক অনুমতি নিয়েছেন? না, আমরা জাস্ট প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু অনুমতি নাই আপনাদের, তাই আপনারা এখানে কর্মসূচি পালন করতে পারবেন না, এখান থেকে আপনারা চলে যান। এখন পুলিশের কাছে আমার একই রকম প্রশ্ন থাকবে, আপনাদের আইন বা প্রশাসন কখনো কি আড়ং কর্তৃপক্ষকে এই ধরনের প্রশ্ন করতে পারবে যে আপনারা যে বাচ্চাদের একটা পাঞ্জাবিতে LGBTQ এর সিম্বল ব্যবহার করেছেন, এটা কার অনুমতি বা পারমিশন নিয়ে করেছেন? সেখানে টাকা আছে, জোর দেখাতে পারবেন না, কিন্তু সাধারণ মানুষদের উপর আইন বা প্রশাসন এসে ঠিকই জোর দেখায়, এটা তো অবশ্যই নিন্দনীয়। সরকারের বিরুদ্ধে করলে আপনি অনুমতি নিয়ে আসেন। অবশ্যই, এটা কারণ বাংলাদেশ আইনেও সেটা নাই। আমরা যাচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে সম্প্রতি সময়ে ঈদকে কেন্দ্র করে আড়ং বেশ কিছু পাঞ্জাবি লঞ্চ করেছে। তার মধ্যে একটি পাঞ্জাবি নিঃসন্দেহে সমালোচনার জায়গা দখল করেছে। সেই পাঞ্জাবিটিতে আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম আড়ং কর্তৃপক্ষ পকেটের দিকে, বুক পকেটের দিকে একটি সিম্বল ব্যবহার করেছে, যে সিম্বলটি নিঃসন্দেহে LGBTQ এর সিম্বল। আরও আপনাদেরকে জানিয়ে রাখি, আড়ং ব্র্যাকের একটি অঙ্গ সংগঠন। ব্র্যাকের মতো করে এরাও এদেশে, মানে মুসলিম মেজরিটি দেশে এরা LGBTQ বা সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করছে বা করতে চাচ্ছে। এদের এই সমস্ত স্পর্ধা দেখে আমরা যার পরনায় অবাক হই, হতাশ হই, এরা এত বড় দুঃসাহস আসলে পায় কোথায়? এখন হয়তো আড়ং কর্তৃপক্ষের দালালি করে অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো LGBTQ এর সিম্বল না, এটা রংধনু বা রেইনবো এর সিম্বল। সেই সমস্ত ভাইদেরকে আমি বলে রাখতে চাই, ভাই রেইনবো বা রংধনুর সিম্বল আর LGBTQ এর সিম্বলের মাঝে কি পার্থক্য সেটা আমরা খুব ভালো করেই জানি। রংধনুতে থাকে 7 রং, কিন্তু এখানে স্পষ্টই খেয়াল করলে দেখা যায় যে 7 রং না, বরং এখানে আছে 6 রং। আর 6 রঙের সিম্বল এটা স্পষ্টই প্রমাণ করে এই সিম্বল আর LGBTQ এর সিম্বল এক। তবুও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা LGBTQ এর সিম্বল এবং এই পাঞ্জাবিতে থাকা আড়ংয়ের লঞ্চ করা নতুন পাঞ্জাবিতে থাকা এই সিম্বল দুটোকে পাশাপাশি রেখে আপনারা যাচাই করুন, নিরীক্ষণ করুন, তারপর চিন্তার সাথে বলুন এটা কি রেইনবো বা রংধনুর সিম্বল নাকি LGBTQ এর এজেন্ডা বাস্তবায়ন করার এক দুরবি সন্ধির সিম্বল। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে আপনাদের খুব বেশি একটা ব্যাগ পেতে হবে না, এগুলো একেবারে পানির মতন পরিষ্কার বিষয়। এখন যে প্রশ্নটি আমাদের সামনে এসে দাঁড়াবে সেটি হলো, আড়ং যদি কোনো প্রকার অনৈতিকতার আশ্রয় নিয়েও থাকে, তদুপরি আড়ংয়ের বিপরীতে এসে কোনো প্রকার অবস্থান অথবা কর্মসূচি পালন করা কি আমাদের জন্য উচিত? এর উত্তরটা খুব সহজ, আমি দিয়ে দিচ্ছি। আড়ং যদি অনৈতিকতার আশ্রয় নিতে পারে তাহলে নৈতিকতার পক্ষপাতিত্ব করে আমরা কেন আড়ংয়ের বিরুদ্ধে অবস্থান করতে পারবো না? হ্যাঁ, এর জন্য অনুমোদন বা পারমিশনের প্রয়োজন থাকতে পারে, কিন্তু তার মধ্যে সবচাইতে বড় যে ব্যাপারটি কাজ করবে সেটি হলো অনৈতিকতার বিরুদ্ধে আশ্রয় নিতে হলে স্বাধীন রাষ্ট্রে সর্বসময় অনুমতির প্রয়োজন হয় না। যদি হতোই তাহলে বিপ্লব কখনোই পৃথিবীর কোনো সীমানায় হতো না বা পৃথিবীর মানুষ দেখতে পেত না। আশা করি এই ব্যাপারটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এখানে যে ব্যাপারটি ঘটেছে, পুলিশ বা প্রশাসন এসে যেভাবে আড়ং বয়কটের ডাক দেওয়া ভাইদের বিরুদ্ধে অবস্থান করেছে, আড়ং বয়কটের ডাক দেওয়া ভাইদের কর্মসূচিতে তাদেরকে অবস্থান করতে দেয়নি, তাদেরকে উঠে চলে যেতে বাধ্য করেছে, এই ব্যাপারটি অবশ্যই নিন্দনীয় এবং এখানে পুলিশের যে আচরণ সেটাও নিন্দনীয়। আমি অবশ্যই এই সমস্ত আচরণের নিন্দাই প্রকাশ করব। আর হ্যাঁ, যে বা যারা সমকামিতা প্রমোট করে তাদের পক্ষপাতিত্ব করে আমাদের কি লাভ ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफ्र से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम